সরকারি সরিত কোটা সংস্কারের দাবিত গড়ে নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলা হলে গেলদে জুলাইয়ের 16 তারিখ তুন আগস্টের 11 তারিখ পর্যন্ত অন্তত 650 জন নিহত হয়ে বলে জানিয়ে জাতিসংঘ। এই সময়কার পরিস্থিতি লইয়ে আগস্টের 16 তারিখ শুক্রবার উগ্রে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। নিহতসকলের মধ্যে আগস্টের 7 তারিখ পর্যন্ত 488 মারা গিয়ে বাকি প্রায় 250 জন 5 ও 6 আগস্ট নিহত হয়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুক্রবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক হয় বাংলাদেশের পালাবদল মানবাধিকার ও আইন শাসনের উদ্যোগ ভিত্তি গড়িয়ে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতেও এক ঐতিহাসিক সুযোগ আনে দিয়ে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা এবং যারা এর শিকার তারাল্লাই ন্যায় বিচার নিশ্চিত করাই মূল হাস। পরিস্থিতি উত্তরণে জাতীয় পর্যায়ে উদ্যোগ লন লাইব। এই প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ হিসেবে স্বচ্ছ নিরপেক্ষ ও বিস্তৃত পরিসরে তদন্তের কথা উল্লেখ করে ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে মধ্য জুন শুরু হয়ে ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তত 32 শিশুসহ শত শত মানুষ হতাহত হওয়ার বিষয়কান তুলে ধরে। অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেফতার ও নির্যাতনের কেন্দ্র গড়িয়ে মানবাধিকার পরিস্থিতিও বর্ণিত এই রিপোর্টত। কমিশনের পক্ষেতুন রাজনৈতিক পক্ষকল, অন্তর্বর্তী সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বেশ কিছু সুপারিশ করা। C+ TV চট্টগ্রাম।